আসসালামু আলাইকুম এভরিওয়ান, কি অবস্থা সবার? আশা করছি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি। আম্মু একদম সকাল সকালই আজকে শুটকির ভর্তা বানাইতেছিল। আর আজকে শুটকির ভর্তাটা বেশি করে কাঁচামরিচ দিয়ে একদম ঝাল ঝাল করে বানাইছিল। যদিও বা আমি খাই নাই, কারণ আমি ঝাল বেশি একটা পছন্দ করি না, মানে খাইতে পারি না বলতে গেলেই চলে। তো এখানে আমি ইজানের জন্য খাবার বানাইতেছিলাম। আর ভাবি এদিকে ইজানের সাথে যুদ্ধ করতেছিল, মানে ওর হাতে সুন্দর করে মেহেদি দিয়ে দিছে, কিন্তু ও কোনোভাবে এটা রাখতে চাইতেছে না, মানে বারে বারে ধরতে চাইতেছিল। তারপর ভাবি কোনো রকমে 1 মিনিটের মতন রাইখাই ধুয়ে ফেলছিল। আর বাচ্চাদের হাতে মেহেদি দিলে ওদের কিউরিওসিটি জাগে অনেক, এর জন্য ওরা বারবার জিনিসটা টাচ করতে চায়। যদিও বা বাচ্চাদের হাতে মেহেদি পরানো ঠিক না, কারণ যেহেতু ওদের স্কিন টোন একেবারেই পাতলা থাকে, এজন্য ওদের স্কিনে র্যাশ বা অন্যান্য সমস্যা হতে পারে। যদিও বা ভাবি শখের বশে একটু আনি দিছিল, পরে আবার সাথে সাথেই ধুয়ে ফেলছে। আর আম্মু ভাবির জন্য লাল শাক আনছিল। যে পরিমাণে শাক, তার থেকে বেশি ঘাস ময়লা হাবিজাবি। আমি তো এই শাক বাছতে বাছতে পুরো বিরক্ত হয়ে গেছিলাম। যদিও বা এগুলো একদম পিওর দেশি শাক, ক্ষেতের একদম। এগুলোর পুষ্টিগুণ অনেক, আর এগুলা খাইতেও অনেক বেশি মজার। আর তার সাথে এই ছোট ছোট ডাঁটা শাক আনছিল, এগুলা দিয়ে শুটকি দিয়ে ভর্তা করবে। আর এই ছোট শাকগুলা আসলে ছোট চিংড়ি মাছ দিয়ে ভর্তা করলেই বেশি ভালো লাগে। তাছাড়া এভাবে শাক রান্না করলে বেশি একটা মজা লাগে না। শুধু শাক ভর্তা দিয়ে তো আর হবে না, সাথে ঝোল তরকারি তো কিছু লাগবে। এর জন্য আমি গাছ থেকে একটা পেঁপে পাইড়া নিয়ে আসছিলাম। আর পেঁপেটা কাটার পরে তো আমি পুরাই অবাক, কারণ পেঁপেটা আর 2-1 দিন থাকলেই হয়তো পাইকা যাইতে, ভিতরে বিচিগুলো একদম কালো হয়ে গেছে। আচ্ছা, এর ফাঁকে বলে রাখি, এই ভিডিও ক্লিপগুলো গত 1 সপ্তাহের আগে, যেহেতু আমি অনেক পরিমাণ অসুস্থ ছিলাম, যার জন্য এর ফাঁকে কোনো ভিডিও ক্লিপ নিয়ে রাখি নাই। গত 1 সপ্তাহের আগের ভিডিও ক্লিপগুলো ছিল, ওইগুলাই এখন আপলোড করতেছি। আর এরই ফাঁকে আমার ভাবির অপারেশনও সাকসেসফুল হয়েছে আলহামদুলিল্লাহ। আর ভাবি এখন আগে থেকে আলহামদুলিল্লাহ অনেকটা বেটার আছে। আর এখানে আমি ভাবির জন্য লেবু কাইটা নিছিলাম। কাটা ছেঁড়া শুকাইতে লেবুর রস অনেক বেশি কার্যকরী। ভাবি তো এই লেবুর রস খাইতেই চায় না, এক প্রকার জোর করে ভাবিরে খাওয়ানো লাগে। আসলে তেতো জিনিস বা বেশি টক জিনিস কেউ বেশি পছন্দ করে না, কিন্তু বাধ্যতামূলক খাওয়া লাগে। আর ভাবির অপারেশনের পরে ফুল রেস্ট টাইম এখনো পর্যন্ত ভাবি এখানেই আছে। ভাবিকে তার বাপের বাড়িতেই দেই নাই যাইতে, কারণ ভাবি নিজের প্রতি অনেক অলস। দেখা গেছে যে বাপের বাড়িতে যাওয়ার পর হয়তো ঠিক মতো মেডিসিন খাবে না, বা এগুলা খাবে না। আর এখানেও তো টাইম টু টাইম জোর করে আম্মু বা আমি সবকিছু খাওয়াই। তা আমি সবকিছু কাইটা কুইটা একদম রেডি করে দিয়েছি। আর এদিকে আম্মু রান্না বসাই দিছে। আর ওই দিনের পেঁপে তরকারিটা এত বেশি মজা হয়েছিল কি আর বলবো, কিন্তু দুঃখের বিষয় পেঁপে তরকারিটা ফ্রিজে রাখা ছিল না, পরে নষ্ট হয়ে গেছিল। তো আমি এদিকে আবার ঢেঁড়সও কাইটে নিয়েছিলাম, আর আম্মু এদিকে কবুতর রান্না করতেছিল ভাবির জন্য। তো তারপর বিকেল বেলা ইজানডে নিয়ে আর ভাবি নিয়ে একটু পৌর পার্কের মেলায় ঘুরতে গেছিলাম। ভাবি নাকি কখনো এই পৌর পার্কের মেলায় যায় নাই, তো এর জন্য পরে আমি বলতেছিলাম যে চলেন আমি আপনাকে পৌর পার্কের মেলায় নিয়ে যাব ঘুরতে, যেহেতু আগে থেকে হাতটা এখন আলহামদুলিল্লাহ বেটার আছে। আমরা মেলায় যাইতে যেতে প্রায় মনে হয় 7:30টার মতন বাজে গেছে। অলরেডি অনেক দোকানপাট বন্ধ হয়ে গেছে আমরা যাওয়ার পরে। তো যাওয়ার পর প্রথমে আমি আর ভাবি এখানে চকলেট ফ্লেভার আর ভ্যানিলা ফ্লেভারের 2টা কেক নিয়েছিলাম, কিন্তু কেক 2টা আসলে একটুও ভালো লাগে নাই খাইতে। কিন্তু প্রাইস অনুযায়ী ঠিক আছে, বাট আমাদের কাছে মনে হয়েছে কেকটা মনে হয় আগের, যার জন্য টেস্টটা একটু ডিফারেন্ট মনে হয়েছে আমাদের কাছে। বাট কেকের সফটনেসটা একদমই পারফেক্ট ছিল। তো কেক খাওয়ার পর ভালো লাগতেছে না দেখে আন্টির কাছ থেকে শরবত নিছিলাম, কিন্তু আনফরচুনেটলি শরবতটা একটুও ভালো লাগে নাই। এর থেকে বেটার শরবত আমি বাসায় বানাইতে পারি। তো পরে এখানে পটেটো স্প্রিং রোল দেখলাম, তো এখানে পটেটো স্প্রিং রোল নিছিলাম। কিন্তু এখানের মজার বিষয় যে স্প্রিং রোলটা দিছিল ওইটা মেবি আগে ভাজা ছিল, একদম নরম হয়ে গেছে। তো পরে ওনারে বলার পরে উনি আমাদেরকে আরেকটা ফ্রিতে দিছিল। তারপর আমি আর ভাবি কোনো মতে একটা খাওয়ার পর বাকিটা ফালাই দিছিলাম। আর ভাবি এদিকে ব্রেসলেট দেখতেছিল, কিন্তু ওনার নাকি কোনো কিছুই ভালো লাগতেছিল না। আর আসলে কসমেটিকের যে মেন দোকানগুলা ছিল ওইগুলো আমরা যাওয়ার পর পরে বন্ধ হয়ে গেছে। তো পরে আমরা এখানে মোমো নিছিলাম। আর রিজান একদম চুপচাপ শান্ত বাচ্চার মতন বসেছিল। মাশাল্লাহ বলবেন প্লিজ সবাই, মাশাল্লাহ মাশাল্লাহ। মোমোটা একদম ধোয়া ওঠা গরম গরম ছিল, আর দেখতে কত সুন্দর লোভনীয় লাগতেছিল না, কিন্তু খাইতে আসলে এতটা মজা লাগে না। তো অনেক গরম ছিল দেখে দোকানদার আঙ্কেল আমাদের এখানে বাতাস করে দিতেছিল। মানে আজকে কি যেন হয়েছে, মানে যাই খাইতেছি তাই ভালো লাগতেছে না, মানে আমাদের টেস্ট বারের সাথে কোনো কিছুই যাইতেছিল না, বুঝতেছি না। আর রিজান এখানে ঝিলিমিলি বেলুন দেখে হা করে তাকায় ছিল। মানে এর আগেও একবার মেলাতে ওই বেলুন গুলা কিনতে চাইছিল, কিন্তু ওর বাবা কিনে দেয় নাই। তো পরে ওরে আমি এই বেলুনটা কিনে দিছি, পরে ও এত পরিমাণে খুশি হয়েছে, মাশাল্লাহ কোটি টাকার হাসি দিছে আমার ছেলে।
আর ইজান হওয়ার পর থেকে আমি বাচ্চাদের যাই দেখি না কেন আমার সবকিছুই কিনতে মন চায়, মনে হয় যেন সবকিছুই আমি ওরে কিনে দেই। মানে বাচ্চাদের কোনো জিনিস দেখলে আমি আর নিজেকে কন্ট্রোল করতে পারি না, মনে হয় যেন সবই কিনে ফেলি। আর এই চুড়িগুলা দেখে তো আমি আর ভাবি পুরাই পাগল হয়ে গেছি, মানে এত পরিমাণে সুন্দর ছিল চুড়িগুলা, রাত্রেবেলা তো আরো বেশি ভালো লাগতেছিল। তো পরে আমরা যাওয়ার সময় এই দইটা নিছিলাম, আর সব থেকে মজার বিষয় এই দইটাই লাস্টে অনেক ভালো লাগছিল। আর যা খাইছি মাঝখানে কোনো কিছুই ভালো লাগে নাই। আর এদিকে ইজানের অবস্থা দেখেন, বাসায় আসার পরেও এই বেলুনটা নিয়ে খেলতেছিল, মানে ও অনেক খুশি হয়েছে এই বেলুনটা কিনে দেওয়াতে। তো আজকে এই ভিডিওটা এইখানেই শেষ করছি। আর সবাই প্লিজ আমার বাচ্চাকে দেখে মাশাআল্লাহ বলবেন, ওর জন্য অনেক অনেক বেশি দোয়া রাখবেন। তো আজকে এই ভিডিওটা এই পর্যন্তই। আল্লাহ হাফেজ, সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম। আর ফেসবুক থেকে যারা ভিডিওটা দেখছেন প্লিজ আমার পেজটাকে ফলো করে দেবেন, আর ইউটিউব থেকে যারা দেখছেন আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন।